আসসালামু আলাইকুম। লিগ্যাল এইড পেজের পক্ষ থেকে সাবজেক্ট রিভিউ সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদুকুল ইসলাম সাদিক, অধ্যয়নরত আইন ও ভূমি প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। সাবজেক্ট রিভিউ সিরিজের আজকের প্রথম সাবজেক্ট থাকবে আইন ও ভূমি প্রশাসন, অর্থাৎ ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ, যেখানে আমি নিজেই অধ্যয়নরত। তবে এই বিভাগটি রিভিউয়ের ক্ষেত্রে আমি আমার সহপাঠীর সাহায্য নেব। তো প্রথমে তার পরিচয় জানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মশিউর রহমান। আমি পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন বিভাগ। ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, আইন ও ভূমি প্রশাসন বিভাগ কতটি বিশ্ববিদ্যালয়ে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছে? আমরা জানি বাংলাদেশের 4টি ইউনিভার্সিটি আইন ও ভূমি প্রশাসন বিভাগ রয়েছে: রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার দ্বিতীয় প্রশ্ন, যেটা একজন উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী অনেকেই জানে না, সেটা হচ্ছে এই বিভাগ কি এলএলবি অনার্স ডিগ্রি প্রদান করে? জি, এই বিভাগটি এলএলবি অনার্স 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি প্রদান করে। আমার তৃতীয় এবং বহুল আলোচিত একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আইন বিভাগও তো এলএলবি ডিগ্রি প্রদান করে, তাহলে আলাদা করে এই বিভাগ চালু করার কারণ কি, বা এই বিভাগের বিশেষত্ব কী? আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মামলা ভূমি সম্পর্কিত বিষয় নিয়ে হয়। দেওয়ানি মোকদ্দমার 79% এবং ফৌজদারি মোকদ্দমার 70% মোকদ্দমায় ভূমি সম্পর্কিত হয়। কিন্তু ভূমি সম্পর্কিত সমস্যার জন্য দক্ষ জজ এবং দক্ষ আইনজীবীর অপর্যাপ্ততার কারণে বাংলাদেশ সরকার আইন ও ভূমি প্রশাসন সাবজেক্টটি রেফার করেছে খোলার জন্য। আমার চতুর্থ প্রশ্ন, এই বিভাগ থেকে বিজিএস অর্থাৎ জুডিশিয়ারি এবং বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট হওয়ার সুযোগ আছে কি? জি, এই বিভাগ থেকে আপনি বিজিএস পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন এবং বিসিএস পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন এবং এই বিভাগ থেকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি অ্যাডভোকেটশিপ অর্জন করতে পারবেন। এখন আপনার কাছে আমার পঞ্চম প্রশ্ন, অন্যান্য আরও কোন কোন কর্মক্ষেত্রে যাওয়া যায় বা সুযোগ রয়েছে? আচ্ছা, আপনি বলছেন যে বিসিএস ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে যাওয়া যায় আমাদের এই বিভাগ থেকে। আমরা প্রথমে আসি যে আপনি এই বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন। তারপর হচ্ছে ব্যাংকের এডি অর্থাৎ সহকারী পরিচালক হতে পারবেন এবং বিভিন্ন ব্যাংকের ল অফিসার হতে পারবেন, লিগ্যাল অ্যাডভাইজার হতে পারবেন এবং আরও অন্যান্য পেশায় আপনি যেতে পারবেন। ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন, স্কলারশিপে উচ্চশিক্ষা এবং ব্যারিস্টারি করা যায় কি? জি, আপনি এই বিভাগ থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন এবং ব্যারিস্টারিও করতে পারবেন। এখন পরবর্তী প্রশ্ন, এখান থেকে এনটিআরসিতে পরীক্ষা দিয়ে শিক্ষক হওয়া যাবে, অথবা বিসিএসসি কি আমাদের শিক্ষাগারের কোনো অপশন আছে? না, আপনি এনটিআরসিতে পরীক্ষা দিতে পারবেন না, কারণ আমাদের শিক্ষা ক্যাটাগরিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আইন সাবজেক্ট নাই। এই কারণে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন না। আর দ্বিতীয় বিষয়, আপনি বলছেন যে বিজিএস শিক্ষা ক্যাডার আছে কিনা? না, হ্যাঁ, বিসিএসে আইন রিলেটেড কোনো শিক্ষা ক্যাডার নাই। এই কারণে আপনি বিসিএসে আইনে যেতে পারবেন না, তবে আপনি বিসিএসে জেনারেল ক্যাডারে যেতে পারবেন। এখন আমাদের বিভাগের একটি অভ্যন্তরীণ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমাদের বিভাগ থেকে বা আপনাদের বিভাগ থেকে কতজন জজ এবং কতজন অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছে? আপনি জানেন যে আমাদের বিভাগটি শুরু হয়েছে 17-18 সেশন থেকে এবং আমাদের এ পর্যন্ত 3টি ব্যাচ বের হয়েছে। শুধুমাত্র 2টি ব্যাচ অ্যাডভোকেটশিপ এবং জাজ পরীক্ষা দিতে অংশগ্রহণ করতে পারছে। এর মধ্যে প্রথম 17-18 সেশন থেকে একজন ভাই এবং 18-19 থেকে একজন ভাই জজ হয়েছেন এবং প্রথম এবং দ্বিতীয় ব্যাচ থেকে সর্বমোট 77+ ভাই অ্যাডভোকেটশিপ এনরোলমেন্টে উত্তীর্ণ হয়েছেন। এখন আমি সিলেবাস সংক্রান্ত কিছু তথ্য জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এখানে কি কি বা কোন কোন কোর্স পড়ানো হয়? আপনি প্রশ্ন করছেন যে এখানে কোন কোন কোর্স পড়ানো হয়। আপনি জানেন যে বাংলাদেশে আইন সেক্টরে বাংলাদেশে আইন যে সাবজেক্টটা আছে, এই আইন সাবজেক্টে মাদার লর মধ্যে সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, কন্ট্রাক্ট ল, তারপরে এসআর অ্যাক্ট, এছাড়াও বিজিএসে আছে এরকম সাবজেক্ট পড়ানো হয়। আমাদের ডিপার্টমেন্টটাও এইগুলো সাবজেক্ট পড়ানো হয়। অধিকন্তু প্রত্যেক সেমিস্টারে ভূমি সম্পর্কিত একটি করে কোর্স পড়ানো হয়। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, এই ডিপার্টমেন্টে কারা কারা পড়তে পারবে এবং তাদের জন্য কতটি করে আসন রয়েছে? আচ্ছা, এই ডিপার্টমেন্টে সায়েন্স, আর্টস, কমার্স 3 ক্যাটাগরি স্টুডেন্টরা পড়তে পারবে এবং সায়েন্সের জন্য 35টা সিট রয়েছে, আর্টসের জন্য 40টা সিট রয়েছে এবং কমার্সের জন্য 5টা সিট রয়েছে। এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য কোনো সাবজেক্ট ক্রাইটেরিয়া বা কোনো শর্ত আছে কি? জি, এই ডিপার্টমেন্টে সাবজেক্ট ক্রাইটেরিয়া রয়েছে। আপনার ইংরেজিতে 3.00 অর্থাৎ বি থাকতে হবে।
2024-25 শিক্ষাবর্ষের আলোকে 2025-26 শিক্ষাবর্ষে কত মেরিট পর্যন্ত চান্স পাবে বা পেতে পারে বলে আপনার ধারণা? আমার জানা মতে 24-25 শিক্ষাবর্ষে যতদূর পর্যন্ত মেরিট গিয়েছে এবং 25-26 শিক্ষাবর্ষ এতদূর পর্যন্ত মেরিট যাবে। আমার ধারণা যে এ ইউনিটে 5500 এর মধ্যে এবং বি ইউনিটে 250-র মধ্যে এবং সি ইউনিটে 600-র মধ্যে থাকলে সেফজন। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে এই ডিপার্টমেন্টে কোনো সেশন জট আছে কি? আচ্ছা, আপনি নিজেই যেহেতু এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি এই বিষয়টা ভালো বলতে পারবেন, বলেন। আসলে আলহামদুলিল্লাহ আমাদের ডিপার্টমেন্টে কোনো সেশন জট নেই এবং আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতেও সেশন জট হবে না। তো আপনারা যারা 25-26 শিক্ষাবর্ষের স্টুডেন্ট আমাদের বিভাগে আসবেন তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের কল্যাণময় একটি জীবনের প্রত্যাশা রেখে এবং তাদের সুস্থতা কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।